গল্পের শুরুতেই এক স্বর্গরাজ্য দেখানো হয়। সেই রাজ্যে থাকতো এক বৃদ্ধ মহিলা। এখানে তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু এরপরেও সে দুঃখী হয়ে থাকতো, কারণ সে যে তার একমাত্র মেয়েটাকে পৃথিবীতে একা রেখে এসেছে। তার এই মন খারাপের কথা রাজ্যের সবাই জানতে পারে। দেখা যায় তার ঘরের সামনে একটা ট্রেন এসে থামে। সেই ট্রেন থেকে নেমে আসে স্বর্গরাজ্যের এক অফিসার মিস্টার ইয়ং। সে বলে, আপনার মন ভালো করার জন্য একটা সুযোগ দেয়া হবে, আর তা হচ্ছে আপনাকে 3 দিনের জন্য পৃথিবীতে, অর্থাৎ আপনার মেয়ের কাছে নিয়ে যাওয়া হবে। তাই এখন বলুন আপনার মেয়ের নাম কি এবং সে কোথায় থাকে। কিম বলে, আমার মেয়ের নাম জিনহো। সে আমেরিকার এক কলেজে প্রফেসর হিসেবে চাকরি করছে। কিন্তু ইয়ং আমেরিকার সেই অ্যাড্রেসে তার মেয়েকে খুঁজে পায় না। তবে বেশ কিছুক্ষণ চেষ্টার পর জিনহোকে খুঁজে পায় অন্য এক ঠিকানায়। এরপর তারা সেই ঠিকানায় চলে আসে। কিম দেখে তারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যাওয়ার বদলে চলে এসেছে সাউথ কোরিয়ার তার পুরনো বাড়িতে। লক্ষ্য করে দেখে তার বাড়িটা পরিপাটি করে গোছানো রয়েছে, এমনকি চুলাতে আগুন জ্বলছে। আর তখনই দেখতে পায় তার মেয়ে জিনহো ঘর থেকে বেরিয়ে আসছে। মেয়েকে দেখতেই জড়িয়ে ধরতে যায়, তবে তা সম্ভব হয় না। ইয়ং জানায়, আপনি সবাইকে দেখতে এবং শুনতে পারলেও কাউকে স্পর্শ করতে পারবেন না, এবং তারাও আপনাকে দেখতে পাবে না। কিম বলে, জিন এখানে কি করছে? সে থাকবে আমেরিকাতে। ইয়ং বলে, সে হয়তো এখানে বেড়াতে এসেছে, ঠিক যেমনটা এসেছেন আপনি। 3 দিন পর আপনাকে নিতে আসবো। এই বলে সে চলে যায়। এরপর জিন লক্ষ্য করে একটা চেয়ার ভেঙে গিয়েছে, তাই সে মেরামতের কাজে লেগে পড়ে। এরপর জিনের বান্ধবী মিউন ফোন করে জানায় সে আগামীকাল তার গ্রামে ঘুরতে আসবে। জিন বলে, আসার সময় ভালো মানের ময়দা নিয়ে এসো, তোমাকে ডাম্পলিংস বানিয়ে খাওয়াবো। তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় তার বাড়ির সামনে। লোকটা জিজ্ঞেস করে রেস্টুরেন্ট খোলা আছে কিনা। কিম বলে, মেয়েটা আমার বাড়িটাকে রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে। তার লেখাপড়া চালাতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে আমাকে, অথচ সে কিনা এখন গ্রামে বসে রান্না করছে। এরপর সে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তারা অর্ডার করে কিমচি স্টিউ উইথ স্প্যাম। কিম বলে, মেয়েটাকে জীবনেও দেখিনি রান্না করতে, সে এসব কিভাবে বানাবে। তখন জিন চলে আসে বাড়ির পেছনে মাটির নিচে সংরক্ষণ করে রাখা কিমচি নিতে। সে টেস্ট করে বলে, এটা একদম পারফেক্ট আছে। তখন কিমের মনে পড়ে যখন তার মেয়ে কলেজে পড়াশোনা করত, তখন একদিন সে গিয়েছিল তার মেয়ের সাথে দেখা করতে। সেখানেও তারা কিমচি স্টিউ খেয়েছিল। কিম বলেছিল, এর চেয়ে আমাদের গ্রামের মানুষদের রান্না করা কিমচি স্টিউ আরো বেশি সুস্বাদু হয়। কিমচি তৈরি করে মাটির নিচে বাংকারের মধ্যে সংরক্ষণ করে রাখি, এতে এর স্বাদ আরো বৃদ্ধি পায়। আর সেই বাংকারে যে কোনো কিছুই সংরক্ষণ করা যায়, অনেকটা রেফ্রিজারেটর বা ফ্রিজের মতো। আর বর্তমানে জিন সেই ফর্মুলাটাই ব্যবহার করছে। কিম লক্ষ্য করে সে রান্নাতে মশলা, তেল এবং সবজির ব্যবহার খুবই পারফেক্ট ভাবে করছে। এরপর খাবারগুলো পরিবেশন করে। কিম বলে, দেখেই মনে হচ্ছে রান্নাটা খুবই ভালো হয়েছে, ইচ্ছে করছে একটু টেস্ট করে দেখি, কিন্তু সেই ক্ষমতা আমার নেই। এরপর তারা খাবারের বিল পরিশোধ করে চলে যায়। জিন বেরিয়ে পড়ে কিছু কেনাকাটা করতে। তার প্রতিবেশীরা বলে, যদি স্বর্গ থেকে কিম এসব দেখতে পায় তাহলে সে খুবই রেগে যাবে, কারণ তার মেয়ে আমেরিকাতে চাকরি পাওয়ার পর কিম প্রচন্ড খুশি হয়েছিল, আর এখন তার মেয়ে ঠিক তার মতোই জীবনযাপন শুরু করেছে। তাদের এসব কথাবার্তা সে পাশে দাঁড়িয়ে শুনছিল। ওইদিকে জিন চলে আসে তার মায়ের বন্ধু চুনের দোকানে। সে এসেছে রান্নার জন্য তেল কিনতে। চুন তাকে দেখতেই রেগে যায় আর জানিয়ে দেয় তার কাছে কোনো কিছু বিক্রি করবে না, কারণ সে তার মায়ের স্বপ্ন ভেঙে গ্রামে এসে পড়ে রয়েছে। তখন জিন অনেক রিকোয়েস্ট করলে সে তেল বিক্রি করতে রাজি হয়। এরপর জিন তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। চুন বলতে থাকে কিম এসব দেখলে প্রচন্ড কষ্ট পেত। এরপর বাড়ি ফিরে সে আবারও রান্নার কাজে লেগে পড়ে। সে তার মায়ের তৈরি মাটির চুলাটা ব্যবহার করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন কিম তাকে ফোন করে তার তৈরি নতুন চুলাটার কথা বলে, আরও জানতে চায় সে কবে আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে। দেখা যায় জিন তার কথা শুনতে ইন্টারেস্টেড ছিল না এবং ফোন কেটে দেয়। তাই কিম ভাইয়ের বউয়ের কাছে ফোন করে জানতে পারে তার মেয়ের ফ্লাইট আগামী সপ্তাহে। তখন দেখানো হয় খুব ছোটবেলাতেই জিনের বাবা মারা যায়। মেয়েকে মানুষ করার জন্য সে অন্য বাড়িতে কাজ করত। সে সব সময় চাইতো তার মেয়ে যাতে ভালো থাকে, তাই সে রাতভর ওভারটাইমে কাজ করত। এর ফলে মেয়ের দেখাশোনা করতে পারত না, তাই মেয়েটাকে তার ভাইয়ের বাড়িতে রেখে আসে। জিন তার মামার বাড়িতেই বড় হয়। কিম মাঝে মধ্যে তার মেয়েকে দেখতে আসতো। তার ভাই তাকে বলতো, মেয়েটা তোমাকে প্রচন্ড মিস করে। সে তার ড্রয়িং বুকে তোমার এবং তার ছবি আঁকে। সে তোমাকে নিয়ে খুশি থাকতে চায়। কিন্তু কিম বলে, আমার সাথে থাকলে ওর ভবিষ্যৎ ভালো হবে না। ওকে ভালো স্কুলে লেখাপড়া করে অনেক বড় হতে হবে। এখানে দৃশ্য বর্তমানে চলে আসে। জিন রাতের বেলা ডিনার করে শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই তার ঘুম আসে না। সে দৌড়ে চলে আসে এক খোলা জায়গায়। চিৎকার করে বলে, মা, আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমাকে সাহায্য করো। তোমাকে ছাড়া আমি কখনোই ভালো ছিলাম না। মেয়ের এই অবস্থা দেখে সে বুঝতে পারে তার মেয়ে তাকে এতটা ভালোবাসতো
সে নিজেও জানতো না। এরপর দিন সে সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে আসে। ডক্টরকে জানায় পুরনো স্মৃতিগুলো তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছে, রাতের বেলা ঠিকভাবে ঘুমাতেও পারে না। ডক্টর তাকে বলে স্মৃতি আসলে মানুষের বেঁচে থাকার জ্বালানির মতো কাজ করে। গাড়িতে ভালো মানের জ্বালানি দিলে যেমন গাড়ি ভালোভাবে চলে, ঠিক তেমনিভাবে আমাদের স্মৃতিগুলো জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। আর স্মৃতিগুলো ভালো মন্দ দুই ধরনেরই হতে পারে, এটা মেজর কোনো প্রবলেম না। তো আজকের মতো সেশন শেষ করে জিন চলে যায় বাস স্ট্যান্ডে। এর কিছুক্ষণ পরেই মিউন চলে আসে। সে তার জন্য ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নিয়ে এসেছিল। এই বার্গারটা জিনের খুব পছন্দের, কিন্তু এখন সে আর এটা খায় না। তাই মিউন বলে তুমি অনেক পরিবর্তন হয়েছ। জিন বাড়ির সামনে আসলে দেখতে পায় তার প্রতিবেশীরা একত্রিত হয়ে ছোটখাটো আন্দোলন করছে। তারা সবাই জিনকে ফিরে যাওয়ার জন্য বলছিল, কিন্তু জিন তাদের কোনো কথা না শুনে ভেতরে চলে যায় আর মিউনকে বলে তুমি ডিম ভাজতে থাকো, আমি এদিকে নুডলস রান্না করছি। এরপর সে খুবই সুস্বাদুভাবে নুডলস রান্না করতে শুরু করে। কিম যে রেসিপি ফলো করে নুডলস রান্না করত, জিনও ঠিক একইভাবে রান্না করছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই সে নুডলস রান্না হয়ে গেলে জিন তার প্রতিবেশীদের পরিবেশন করে। কিন্তু প্রথমে তারা কেউ এই নুডলস খেতে চায় না। তারা বলে তুমি শুধু শুধু এখানে পড়ে আছো, এই গ্রামে তোমার কোনো ভবিষ্যৎ নেই, তাই ভালো হবে যদি তুমি আমেরিকায় ফিরে গিয়ে প্রফেসরের জবটা কন্টিনিউ করো। জিন তাদেরকে বলে আপনাদের সব কথা পরে শুনবো, এর আগে এই নুডলসটা খেয়ে নিন। তো চুন সেই নুডলস খেতে বসে পড়ে, আর সেটা এত বেশি সুস্বাদু হয়েছিল যে বাকিরাও নিজেদের লোভ সামলাতে পারে না, তারাও খেতে শুরু করে আর জিনের রান্নার অনেক প্রশংসা করে। তো যেহেতু জিন তাদের কথা মানবেই না, তাই বাধ্য হয়েই যে যার বাড়িতে চলে যায়। এরপর জিন আর মিউন একে অপরের সাথে গল্প গুজব আর মজা করে। দূরে বসে কিম তাদের দুজনকে দেখছিল। এদিকে মিউন হঠাৎ করেই জিনের প্রেসক্রিপশনটা দেখতে পায়, যেটা দেখে সে জানতে পারে জিনকে ডিপ্রেশনের মেডিসিন খেতে হচ্ছে। মানে জিন এই পরিবেশে একা থেকে ডিপ্রেশনে ভুগছিল। এই বিষয়ে জিজ্ঞেস করলে জিন বলে আমি নিজেকে নিজেই পানিশমেন্ট দিচ্ছি, কারণ মায়ের যখন আমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন আমি এখানে ছিলাম না, এমনকি তার মৃত্যুর পরেও আমার আসতে লেট হয়েছিল। এদিকে কিম এগুলো শুনে অনেক রেগে যায়, বলতে থাকে নিজেকে শাস্তি দিচ্ছ মানে কি, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই চলে গিয়েছি। আসলে জিন চাইলেই সিওল শহরে ভালো মানের চাকরি করতে পারত, কিন্তু তার মায়ের প্রতি তার কিছু অভিযোগ ছিল, তাই সে কিমকে একা রেখেই আমেরিকায় চলে গিয়েছিল। কিম ইয়ংকে ডাক দিয়ে তাকে সাহায্য করতে বলে, কিন্তু ইয়ং তখন অন্য কাজে ব্যস্ত থাকায় তার কথা শুনতে পায় না। তো এদিকে আবার ডিনারের টাইম হয়ে যাচ্ছিল, তাই জিন আর মিউন ডাম্পলিংস বানাতে শুরু করে। জিন একটু ভিন্নভাবে ডাম্পলিংস তৈরি করত, যেটা তার মায়ের রেসিপি ছিল, আর সে তার মায়ের মতো পারফেক্ট ডাম্পলিংস তৈরি করতে 100 বারের মতো ট্রাই করেছে। কিন্তু প্রথমে সে পারফেক্টলি কিমের মতো ডাম্পলিংসের টেস্ট আনতে পারছিল না। তাই সে চুনকে জিজ্ঞেস করছিল যে তার মা রেসিপিতে কোনো বিশেষ সবজি দেয় কিনা। চুন বলে তোমার মা ডাম্পলিংসে রেডিস বা মূলা দিত। জিন তারপর চুনের কথা মতো রেসিপিতে মূলা ব্যবহার করে, আর এবার সে পারফেক্টলি কিমের মতো ডাম্পলিংস বানাতে সক্ষম হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিম কাছ থেকে ফিরে এসে দেখে জিন না খেয়েই ঘুমিয়ে পড়েছে, কারণ সে ঝাল খেতে পছন্দ করত না। তাই কিম তার জন্য ডাম্পলিংস বানায়, তবে ঝালের পরিবর্তে মূলা দিয়ে মিষ্টি ডাম্পলিংস রান্না করে। মা মেয়ে দুজনে ডাম্পলিংস বানানোর সময় অনেক খুনসুটি করে। প্রেজেন্ট টাইমে জিন আর মিউন গল্পগুজব করছিল। কথায় কথায় ক্লাস 9-এর প্রসঙ্গে চলে আসে, যে কথা শুনে জিনের একটা স্মৃতি মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন জিনকে তার মা ফোন করে বাড়িতে আসতে বলে। আসলে কিম একজনকে বিয়ে করে নিয়েছিল যাতে সে জিনের পড়াশোনার খরচ চালাতে পারে, কিন্তু জিনের সৎ বাবা তাকে পছন্দ করতো না। তবে আজকে সে ছেলে মেয়েদের নিয়ে ফ্যামিলি ট্যুরে গিয়েছে, আর এই সুযোগে কিম সুস্বাদু খাবার রান্না করে জিনের জন্য। কিছুক্ষণ পরেই জিন চলে আসে সেই বাড়িতে। জিন তাকে এতদিন পর ভালো খাবার খাওয়াতে পারবে এই ভেবে প্রচন্ড খুশি ছিল। এরপর সে জিনের পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করে, আর তখনই হঠাৎ করে জিনের সৎ বাবা বাড়িতে হাজির হয়। তাদের ফ্যামিলি ট্যুর ক্যান্সেল হয়ে গিয়েছিল, তাই জলদি ফিরে এসেছে। সে জিনকে বাড়িতে দেখে রেগে যায়, কিমকে অপমান করে অনেক কথা শোনায়, এমনকি জিনকে না খাইয়ে বিদায় করে দিতে বলে। জিন অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসছিল। এদিকে কিম সেই রান্না করা খাবার বক্সে করে তার জন্য নিয়ে আসে। জিন তাকে বলে তুমি ওই লোকটাকে ছেড়ে আমার সাথে চলো, আমি পড়াশোনা বাদ দিয়ে কোনো একটা কাজ খুঁজে নিব, আমরা দুজন একসাথে থাকবো। কিন্তু কিম স্বাভাবিকভাবেই মানা করে দেয়। সে বলে তুমি আগে পড়াশোনা শেষ করো। এই কথা শুনে জিন কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। ওইদিকে কিমও অঝরে কান্না করছিল, কারণ অন্তত পক্ষে তার মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য হলেও ওই লোকটার সাথে সংসার করতে হবে। এই ঘটনার পর থেকেই তার মায়ের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছিল। সে জেদ করে পড়াশোনায় এত বেশি মনোযোগ দেওয়া শুরু করে যে তার মায়ের সাথে আর ভালোভাবে দেখাই করে না, এবং পড়াশোনা
কমপ্লিট করার পর আমেরিকা চলে যায় চাকরি করতে। গল্পটা বর্তমানে চলে আসে। উকং নামের এক ছেলেকে দেখানো হয়। মিউন তাকে এই বাড়ির অ্যাড্রেস দিয়েছিল। জিনের সাথে উকং এর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু জিন নিজেই সেই এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। জিন বলেছিল বিয়ের পর তার মা তাদের সাথে থাকবে। উকং যৌথ পরিবারে থাকতে পছন্দ করত না। এই নিয়ে কথা কাটাকাটি হলে জিন বিয়েটা ক্যান্সেল করে দেয়, কিন্তু উকং তাকে অনেক বেশি পছন্দ করত, তাই সে আবারও তাকে প্রস্তাব দিতে এসেছে। কিন্তু জিন এবারও তাকে ফিরিয়ে দেয়, যে কারণে কিম অনেক বেশি পরিমাণ রাগ করতে থাকে, কারণ সে চেয়েছিল জিন একটা বিয়ে করে পরিবার নিয়ে থাকুক। তো এসব ভেবে কিম প্রচন্ড রেগে গিয়ে বালতিতে লাথি দিলে সেটা অনেক দূরে গিয়ে পড়ে। এই দেখে সে নিজেই অবাক হয়ে যায়, কারণ ইয়ং বলেছিল তার কোনো কিছু স্পর্শ করার ক্ষমতা নেই। কিম দৌড়ে ঘরে চলে আসে আর জিনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ওই বালতি স্পর্শ করতে পারলেও তার কথা জিন শুনতে পাচ্ছিল না। এর পরের দিন ইয়ং কিমের সাথে দেখা করতে আসে। কিমকে বলে গতরাতে বালতিতে লাথি দিয়ে আপনি ভুল করেছেন, তাই আপনাকে একদিন আগেই আমার সাথে ফিরে যেতে হবে। এই শুনে কিম তাকে অনেক বকাঝকা শুরু করে। সে ফিরে যেতে রাজি হয় না, কিন্তু ইয়ং এর এটাই প্রথম কাজ। কিমকে নিয়ে যাওয়ার জন্য তাকে উপর থেকে অর্ডার দেওয়া হয়েছিল। সে যদি কাজটা করতে না পারে তাহলে শাস্তি দেওয়া হবে, তাই সে কিমকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। এদিকে জিন আর মিউন কিমের কবরের সামনে চলে আসে। আজকে কিমের জন্মদিন ছিল, তাই জিন ড্রিঙ্কস এবং ফল নিয়ে এসেছে সেলিব্রেট করতে। সে মিউনকে বলে মা আমার জন্মদিনে সব সময় নুডলস রান্না করত, যদি সে বেঁচে থাকতো তাহলে এখন তাকে নুডলস রান্না করে খাওয়াতাম। এই বলে সে ইমোশনাল হয়ে যায়। কিম তখন বলছিল তুমি শুধুই আমার কথা ভেবে ইমোশনাল হয়ে পড়ছো, আমার কথা ভুলে যাও। এদিকে বেচারা ইয়ং তাকে নিয়ে যেতে বারবার ডাকাডাকি করতে থাকে, যে কারণে কিম রেগে যায়। এরপর দেখানো হয় জিন আর মিউন বাড়ির দিকে যাচ্ছিল। তখনই একটা কুকুর তাদের দেখে দৌড়ে আসে। সেই কুকুরটাকে জিন আদর করে, কিন্তু সেই কুকুরটা দূরে দাঁড়িয়ে থাকা কিম এবং ইয়ংকে দেখে তাদের দিকে চলে যায়। কিমও এই কুকুরটাকে অনেক আদর করত, তবে সে ইয়ংকে মোটেও পছন্দ করে না। ইয়ং আবার কুকুরদের ভয় পায়, তাই সে দৌড়ে পালাতে শুরু করে। কুকুরটাও তার পিছু নেয়। মিউন আর জিন বাড়িতে এসে দুপুরের খাবার রান্না করে। এর কিছুক্ষণ পরেই ইয়ং ফিরে এসে কিমকে ফাইনাল ওয়ার্নিং দেয় আর বলে এখনই আমার সাথে চলে আসুন, তা না হলে পরিণাম ভালো হবে না। কিম বলে জিন প্রচন্ড ডিপ্রেশনে আছে, তাকে একা রেখে চলে গেলে সে সুইসাইড করতে পারে, তাই আমাকে এখানে থাকতে হবে। কিন্তু ইয়ং এর হাতে কোনো ক্ষমতা নেই, সে শুধু অর্ডার ফলো করে। কিমকে সে নিয়েই ফিরবে। কিম বুঝে গিয়েছিল যে ইয়ং কুকুর ভয় পায়, তাই সে ওই কুকুরটাকে ডাক দিলে ইয়ং ভয় পেয়ে যায় আর বাধ্য হয়ে বলে আমি উপরে গিয়ে পারমিশন নিয়ে আসছি, সে পর্যন্ত কোনো কিছু স্পর্শ করবেন না। কিম তার কথায় রাজি হয়। এরপর মিউনের ছুটি শেষ হয়ে গেলে জিন তাকে বাস স্টেশনে ড্রপ করতে আসে। তাকে বিদায় দিয়ে জিন স্টেশনেই কিছুক্ষণ বসেছিল। এরপর সে একটা ক্যাফেতে এসে আইসক্রিম অর্ডার করে, কিন্তু সেটা না খেয়ে হাতে নিয়েই বসে কিছু একটা ভাবছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিন গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য সিউল শহরে গিয়ে বসবাস করছিল। একদিন কিম তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু সে কল রিসিভ করে না, তাই কিম তার সাথে দেখা করতে সিউলে চলে যায়। রাতের বেলা জিন ফ্ল্যাটে এসে তার মাকে দেখে অনেক রাগারাগি করে। কিম বলে আমি কি আমার মেয়ের সাথে একবেলা খেতেও পারবো না? এর উত্তরে জিন বলে যদি একসাথেই থাকার ইচ্ছা থাকতো তাহলে আমাকে কেন ছেড়ে গিয়েছিলে? এই শুনে কিম অনেক কষ্ট পায় এবং সে কিছু না বলেই সেখান থেকে চলে আসে। দেখা যায় সে একটা ক্যাফেতে গিয়ে আইসক্রিম অর্ডার করেছে। এরপর সে জিনকে মেসেজ দিয়ে মিথ্যে বলে আমি বাসে করে বাড়িতে চলে যাচ্ছি, তুমি ডিনার করে ঘুমিয়ে পড়ো। তবে জিন আবার তার পেছনে পেছনে এসেছিল আর সে তাকে আইসক্রিম নিয়ে বসে থাকতে দেখে। এই দিনের কথাটাই জিন স্মৃতিচারণ করছিল। কিম তাকে বলে ওই দিনের কথা আমি অনেক আগেই ভুলে গিয়েছি, তুমিও এসব ভুলে যাও, আমি তোমার কোনো কথাতে কষ্ট পাইনি। কিন্তু স্বাভাবিকভাবেই এই কথাগুলো জিন শুনতে পায় না। রাতের বেলা চুন তার সাথে গল্প করতে বাড়িতে চলে আসে। সে কিমের জীবন সংগ্রাম নিয়ে গল্প করছিল। সে বলে তোমার মা ছিল খুবই পরিশ্রমী, সে বই পড়তে ভালোবাসতো, কিন্তু টাকা পয়সা না থাকায় বেশি পড়াশোনা করতে পারেনি। তবে সে তোমার মামার কলেজে ফি দেওয়ার জন্য শহরে গিয়ে কাজ করত, প্রতি মাসের উপার্জিত টাকা তোমার মামার কাছে পাঠিয়ে দিত। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিন যখন অনেক ছোট তখন কিম তাকে নিয়েই বাসা বাড়িতে কাজ করতে যেত। আর একদিন জিন ভুল করে জামা কাপড় ধোয়ার সময় নষ্ট করে ফেলে, যে কারণে কিমকে অনেক কথা শুনতে হয় আর তাকে কাজে আসতেও মানা করে দেয়। তো জিনকে নিয়ে কাজ করা অনেক কঠিন হয়ে যাচ্ছিল। তার উপর ফ্ল্যাটের ভাড়া দেয়া, জিনের লেখাপড়ার খরচ, এসব জোগাড় করতেই সে হিমশিম খাচ্ছিল। একদিন চুন এসে তাকে বলে এক লোকের স্ত্রী মারা গিয়েছে, লোকটা একজন মহিলা খুঁজছে বিয়ে করার জন্য, তবে লোকটার দুটো সন্তান আছে, তাই সে যদি লোকটাকে বিয়ে করে তাহলে
প্রতি মাসে তার হাত খরচ দেয়া হবে, আর সেই টাকা দিয়ে সে জিনের লেখাপড়ার খরচ বহন করতে পারবে। তবে সেই লোকটা শর্ত দিয়েছে জিনকে তার বাড়িতে আনতে পারবে না, তাকে অন্য কোথাও থাকতে হবে। এই শুনে তার খুব মন খারাপ হয়। একমাত্র মেয়েটাকে দূরে সরিয়ে দিতে হবে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে সে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর জিনকে রেখে আসে তার ভাইয়ের বাড়িতে। জিন বলে, আমি আগে মনে করতাম আমার মা আমাকে ভালোবাসে না, তাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু সে মারা যাওয়ার পর বুঝতে পারি তার আসলে আর কোনো পথ খোলা ছিল না। চুন তাকে আরো বলে, তুমি যেদিন কিমকে না বলেই আমেরিকা চলে গিয়েছিলে সেদিন তোমার মা অনেক কষ্ট পেয়েছিল, তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। এই কথা শুনে জিন আরো বেশি কষ্ট পায়। জিন আসলে আমেরিকা যাওয়ার আগে কিমের সাথে কথা বলতে চেয়েছিল ঠিকই, কিন্তু সাহস করে বলতে পারেনি। কিমের জন্য একটা গিফট এনেছিল, যেটা দরজার বাহিরে রেখেই সে আমেরিকা চলে যায়। দৃশ্য বর্তমানে আসলে দেখা যায় চুন তার বাড়িতে চলে যাচ্ছে। এরপর জিন তার মায়ের পুরনো ডায়েরি বের করে পড়তে থাকে। সেখানে কিম লিখেছিল, আমি জিনকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে কেন জানি হেট করে, যা আমাকে অনেক কষ্ট দেয়। কিমের মৃত্যুর পর এই ডায়েরিটা পড়েই জিন নিজের ভুল বুঝতে পেরেছিল, আর এই কারণেই সে ডিপ্রেশনে ভুগতে শুরু করে। কিম বলতে থাকে, এই ডায়েরিটা না লিখলেই ভালো হতো। এর কিছুক্ষণ পর মিস্টার ইয়ং আসে তার সাথে কথা বলতে। তার 3 দিনের ছুটি শেষ হয়ে গিয়েছিল, তাই এখন তাকে ফিরে যেতে হবে। কিম বলে, আমাকে আজকের রাতটা এখানে থাকার সুযোগ দাও, মেয়েটাকে বোঝাতে হবে যে আমি ভালো আছি, তা না হলে সে সুইসাইড করে ফেলবে। এই বলে সে অঝরে কান্না শুরু করে আর জিনের সাথে কথা বলার পারমিশন চায়, কিন্তু ইয়ং বলে, এটা সম্ভব হবে না, আমি উপরে গিয়ে কথা বলে এসেছি। কিম তখন বলে, দয়া করে সাহায্য করো, এর বিনিময়ে আমি যে কোনো শাস্তি মেনে নেব, তবুও জিনের সাথে শেষবারের মতো কথা বলতে চাই। ইয়ং বলে, একটা উপায় আছে, কিছুক্ষণের জন্য আপনাকে সময় দেয়া হবে, তবে এরপর আপনার ব্রেইন থেকে জিনের সব স্মৃতি মুছে যাবে, এমনকি জিন যখন মারা যাবে তখন আপনার সাথে দেখা করলে ওকে চিনতে পারবেন না। এই শুনে কিম একদম ভেঙে পড়ে, তবুও সিদ্ধান্ত নেয় জিনের সাথে দেখা করবে। এরপরের দৃশ্যে জিনকে ঘুমিয়ে থাকতে দেখা যায়, আর তখনই কিম তার সাথে কথা বলতে আসে। কিমের জন্মদিন উপলক্ষে জিন অনেক সুস্বাদু খাবার রান্না করে, নুডলস আর ডাম্পলিংসও তৈরি করে, যেগুলো সে কিমকে খাওয়াতে চেয়েছিল। কিম খাবারগুলো খেয়ে বলে, তুমি আমার থেকেও ভালো রান্না করতে পারো। এরপর দুজন মিলে অনেক মজা করে ডিনার এনজয় করে। ডিনার শেষ করে বারান্দায় বসে গল্প করছিল। জিন বলে, আমি প্রতিদিন ভাবতাম তোমাকে আজকেই কল করব, কিন্তু ব্যস্ততার কারণে তোমাকে একদম ভুলেই গিয়েছিলাম, এরপর আর কল করার সুযোগ পাইনি। কিম তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এসব নিয়ে ভেবো না, আমি তোমার কোনো কথাতেই কষ্ট পাইনি, আমি শুধু চেয়েছি তুমি পড়াশোনা করে ভালোভাবে জীবনযাপন করো। জিন বলে, আমি জানি তুমি আমার আচরণে কষ্ট পেয়েছো, এর জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ভালো রাখতে গিয়ে নিজের পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দিলে। এই শুনে কিম চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর দেখানো হয় কিম জিনকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, তাকে জড়িয়ে ধরে বলে, সব সময় হাসি খুশি ভাবে জীবনযাপন করবে, আমার কথা ভেবে মন খারাপ করবে না। এরপর জিন ঘুমিয়ে পড়লে ইয়ং কিমের সব স্মৃতি মুছে ফেলে এবং তাকে নিয়ে চলে যায়। পরদিন সকালবেলা জিন ঘুম থেকে ওঠে, শেষবারের মতো তার রেস্টুরেন্টটা দেখতে আসে। বাহিরে শুয়ে প্রাণ ভরে প্রকৃতি দেখে। এরপর সে ওই ডায়েরিটা দেখতে পায়, যেখানে গত রাতে তার মা লিখেছিল, আশা করছি সুখে শান্তিতে 100 বছর বেঁচে থাকবে, ঈশ্বরকে ধন্যবাদ তোমাকে আমার মেয়ে হিসাবে পাঠানোর জন্য, যদিও তোমাকে আর মনে রাখতে পারবো না, দেখলেও চিনতে পারবো না, অনুরোধ রইল আমাকে খুঁজে নিও, মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখো। এরপর জিন সিদ্ধান্ত নেয় আমেরিকা চলে যাবে। মিউনকে ফোন করে বিমানের টিকিট কাটতে বলে, আর এখানেই মুভিটার সমাপ্তি ঘটে।